গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শানসি। আমি শিল্পী আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি নিয়ে নিউ ইয়ার আর ক্রিসমাস মেকআপ লুক নিয়ে। তোমাদের লুকটা দেখে বুঝতেই পারছো দেখতে সামনে যেহেতু ক্রিসমাস এবং উইন্টার সিজনে এরকম মেকআপ লুক খুব ভালো লাগবে। একটা গ্ল্যাম একটা পিঙ্কেশ একটা ব্যাপার আছে। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সেই প্রোডাক্টগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু মেনশন করা থাকবে, তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারো। এবং ডেসক্রিপশন বক্সে এছাড়াও আমাদের কিন্তু ইনস্টাগ্রাম লিঙ্ক, আমাদের ফেসবুক লিঙ্ক, ফেসবুকের পার্সোনাল আইডি সব কিছু মেনশন করা আছে। তো চাইলে সেখানে আমাদের সঙ্গে জয়েন্ট হতে পারো, মজা হবে, আড্ডা হবে, সব কিছু হবে। তো চলো আর বক বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। গুড ভাইবসের রোজ হিপ সিরাম এটা। এবার আমি এটা ফেসে অ্যাপ্লাই করবো। আমি সাধারণত সবসময় সিরাম অ্যাপ্লাই করি ফেসে মেকআপের আগে বা নাইটে, কিন্তু উইন্টারের টাইমে তোমরা সবসময় যখন ফাউন্ডেশন বা বিবি ক্রিম, সিসি ক্রিম এগুলো অ্যাপ্লাই করবে ফেসে, তার আগে অবশ্যই কিন্তু সিরাম অ্যাপ্লাই করবে, তাতে মুখটা কি ড্রাই লাগে না, মেকআপ করা হয়ে গেলে একটা ভালো একটা ব্যাপার আসে স্কিনে। এটা জয়ের ময়শ্চারাইজার। সবাই ভাবে যে উইন্টারের টাইমে ময়শ্চারাইজার ইউজ যেরকম করতে হয়, কিন্তু সেরকম কিন্তু সময় টাইমে ময়শ্চারাইজার ইউজ করতে হয়। এবং আমরা সিরামের পর ফেসে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবো। আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে সিরামটা যেরকম তোমাদের একটা গ্লোই ফিনিশ দেবে, আর ময়শ্চারাইজার তোমাদের কিন্তু স্কিনটা নারিশ রাখবে। তো তার জন্য মেকআপের আগে ময়শ্চারাইজার সিরাম ওগুলো অ্যাপ্লাই করো, ভালো করে মাসাজ করে নিতে হবে যাতে স্কিনে ভালো করে অ্যাবজর্ব হয়, যাতে ভালো লাগে দেখতে মেকআপ করা। এই যে লিপসের লিপ বাম এটা, আর আমি এটা লিপে অ্যাপ্লাই করে নেবো। মেকআপের আগে লিপটা যাতে ময়শ্চারাইজ থাকে তার জন্য একটা লিপ বাম অবশ্যই অ্যাপ্লাই করা উচিত। ল্যাকমে অ্যাবসলিউটের ব্লার মেকআপ প্রাইমার দিয়ে আমি ফেসে অ্যাপ্লাই করবো এবং টিজোন এরিয়াতে, আমার যেহেতু কম্বিনেশন স্কিন তো সেইখানে বেশি অয়েলি হয়েছে টিজোন এরিয়াতে। প্রাইমার অ্যাপ্লাই করা উচিত আর মেকআপটা ঠিকঠাক বসে, এবং যা আপনি অ্যাপ্লাই করবে সিরাম ময়শ্চারাইজার তারপরে প্রাইমার অ্যাপ্লাই করলে মেকআপটা ঠিকঠাক বসে। এমনি রেগুলার ইউজের জন্য প্রাইমার একদম ভালো না, ওপেন পোর্সগুলো ব্লক করে দেয়, কিন্তু মেকআপের টাইমে প্রাইমার ইউজ করা ভালো, যাতে ওপেন পোর্সগুলো ব্লক হয়ে গেলে মেকআপটা ইউজ করলে মেকআপটা ভালো লাগে। অ্যাশিওরের বিবি ক্রিম। আমি উইন্টার টাইমে ফাউন্ডেশনের থেকে বিবি ক্রিম আর সিসি ক্রিম অ্যাপ্লাই করতে বেশি প্রেফার করি, কারণ ফাউন্ডেশনের জিনিসটা হয় সেটা স্কিনটা খুব ড্রাই হয়ে যায়, কিন্তু সিসি আর বিবিতে এটা হয় না। আর যাদের স্কিন মনে হচ্ছে যে ফাউন্ডেশন মাখলে খুব ড্রাই হয়ে যাচ্ছে, তারা ফাউন্ডেশনের সিরাম অ্যাপ্লাই করে মাখতে পারে বা আগেও অ্যাপ্লাই করতে পারে। ব্রাশ অথবা ব্লেন্ডার দুটো দিয়ে তোমরা ব্লেন্ড করতে পারো, বাট আমি ব্লেন্ডারটাই প্রেফার করি বেশি। ফেসের সাথে সাথে নেটেও অ্যাপ্লাই করা উচিত, নাহলে নেট আর ফেসের দুটো শেড আলাদা হয়ে যাবে এবং দেখতে খুব বাজে টাইপের লাগে। একটি স্পুলি ব্রাশের সাহায্যে আমি ফার্স্টে আমার আইব্রোজটা কম করে নেবো, তারপরে আমার আইব্রোজটা আমি ফিল করবো। আইব্রো পাউডারটা দিয়ে আমার আইব্রোজটা ড্র করে নেবো, এবং এটা দুটো শেডে পাওয়া যায়, তোমরা যখন অনলাইনে পারচেস করবে বা অফলাইনে হোক 001 আর 002, বাট আমার শেডটা হচ্ছে 002 এবং শেডের কালার তিনটে আমি তোমাদের একবার দেখিয়ে দিই। এইটা আর এইটা দিয়ে আমি আমার আইব্রোজটা ফিল করবো। করা যাক। ফার্স্টে ব্রাউন কালারটা অ্যাপ্লাই করবো, তারপরে ব্ল্যাকটা অ্যাপ্লাই করবো, কারণ যদি ব্ল্যাকটা বেশি অ্যাপ্লাই করে ফেলি তাহলে আইব্রোজটা খুব আর্টিফিশিয়াল লাগবে। আমি এখন ব্ল্যাক কালারটাই অ্যাপ্লাই করছি, ব্রাউন কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে, তারপর ফিনিশিংটা দেওয়া আছে ব্ল্যাক কালারটা আমি ফিটমি কনসিলার 20 স্ট্যান্ড আর শেড নাম্বার। আমি আইব্রোজটা শার্প দেখানোর জন্য আমার আইব্রোজের আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নেব। আমি এখন আই মেকআপ করবো, তাই জন্য আই লিপটা আমি কনসিলার করে নিচ্ছি। সেম আমার ফিটমির কম্প্যাক্টটা আমি চোখের উপর অ্যাপ্লাই করে দেবো এবং তারপরে আমি আই মেকআপটা স্টার্ট করবো। আজ আমি হুডা বিউটির আইশ্যাডো প্যালেটটা দিয়ে আই মেকআপ করবো। আই লিডে আমি এই কালারটা অ্যাপ্লাই করবো। লিড এরিতে সবসময় একটা হালকা কালার আগে অ্যাপ্লাই করে তারপরে ডার্ক কালার অ্যাপ্লাই করতে হয়।
এরপর আমি এই কালারটা অ্যাপ্লাই করব। হালকা কালার পরে যেহেতু ডার্ক কালার অ্যাপ্লাই করতে হয়, এবং আমি আজকে আমার ড্রেসের সঙ্গে একটা ম্যাচিং করে একটা যেহেতু কালার অ্যাপ্লাই মানে আই মেকআপটা করবো আজকে। ক্রিস এরিয়াতে এই কালারটা অ্যাপ্লাই করবো। ক্রিসে সেই কালারটা আমি অ্যাপ্লাই করলাম, তার উপরে এই কালারটা অ্যাপ্লাই করবো, যাতে একটা পিঙ্কিশ ব্যাপার আসে। Fit Me Compact shade number 35 sorry. এই কালারটা আমি অ্যাপ্লাই করবো। মাস্কারা দিয়ে এবার আইশ্যাডো প্যালেট থেকে এই কালারটা আমি ফ্ল্যাশের জন্য ফ্ল্যাশটা রাখি। মাক্সের হাইলাইটার প্যালেট দিয়ে আমি আমার চিকবোন, লিকুইড বোন এবং ফোরহেড নোজে আপার লিপে হাইলাইট। এই লিপস্টিকটা মিস্টার অফ মিলানের এবং শেড নাম্বার 008 হিপ শাইন, এবং এটা কিন্তু ম্যাট শেড না, এটা কিন্তু গ্লসি একটা ক্রিম শেড। তো দিস ইজ মাই ফাইনাল লুক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে। সামনেই যেহেতু 25 ডিসেম্বর, তো আমি সেই জন্য একদম 25 ডিসেম্বর অর নিউ ইয়ার একটা মেকআপ লুক ট্রাই করেছি। এবং তোমরা যদি এরকম ওয়েস্টার্ন মেকআপ লুক ট্রাই করো, ক্রিসমাস এবং নিউ ইয়ারে যদি বাইক টাইপের কিছু ওয়্যার করো এবং তার সাথে তুমি এই মেকআপ লুকটা যদি ক্রিয়েট করো, তাহলে অবশ্যই তুমি আমার ইনস্টাগ্রাম পেজে কিন্তু আমাদের ট্যাগ করবে যে তোমাদের কেমন লাগলো, এবং আমাদের সেটা ভালো লাগবে। এবং আমি যে আই মেকআপটা করেছি তোমরা জানি না কতটা বুঝতে পারছো, আর আমি অনেকটা বোঝানোর চেষ্টা করেছি তোমাদের। তো এরকম আই মেকআপ যদি হোয়াইট ড্রেসের উপর যদি কিছু পরো বা খুব ভালো লাগবে, কারণ আমি একটা পিঙ্ক একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। আইতেও আমার একটা পিঙ্কের একটা শেড আছে এবং লিপেও আমি একটা পরেছি একটা নিউড পিঙ্ক কালার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নিউ কোনো ভিডিও নিয়ে। তো স্টে সেফ, বাই বাই।